আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা জড়িত, এবং এটা নিয়ে কিন্তু এক ধরনের রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করা হচ্ছে, বিএনপির উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে বিএনপি কিন্তু সরকারের উপর দায় চাপাচ্ছে, অনেক সময় অন্য অন্য দলকে নিয়েও কথা বলছে। মানে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনীতি, এবং এটা রাজনীতিতে প্রভাবটাকে কীরকম দেখছেন, এবং আপনার কাছে মনে হয় যে এই যে মিটফোর্ডে যে ঘটনা ঘটলো এরপরে বিএনপি একটু চাপে পড়ে গেল কিনা? বিএনপি তো চাপের মধ্যে আছে অবশ্যই। আমি মনে করি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল চাপের মধ্যে আছে, শুধু একটা দল ছাড়া। কারণ তারা বলে যে ওরা কেন নির্বাচন চায়, তো যে নির্বাচন চাইবে সেই চাপের মধ্যে থাকবে, যে নির্বাচন চায় না সংস্কার চায় সে ভালো থাকবে। তো এই জন্য যে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন চায় তাহলে তারা চাপের মধ্যে থাকবে, এটা আমরা উপলব্ধি করতে পারছি। ফলে বিএনপি নির্বাচন চায়, অন্যান্য যেসব দল নির্বাচন চায় তারা অবশ্যই চাপের মধ্যে থাকবে, কারণ নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার যে আনন্দ, সেই আনন্দ তো কিছু লোক পাচ্ছেন, তাই না? এবং তারা নিজেরা যে নির্বাচন ছাড়া আছেন এটাকে তারা কিছু মনে করছেন না, কিন্তু ভুয়া নির্বাচন করে ক্ষমতায় থাকার কারণে ভুয়া নির্বাচনের আয়োজনকারীকে ধরে নিয়ে গেছেন। তাহলে যুক্তির সমস্যাটা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এখন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তিনি কি শুধু নির্বাচন করার জন্য দায়ী? ফ্যাসিস্ট এনেবলার নামে একটা শব্দ চালু হয়েছে। এখন ফ্যাসিস্ট এনেবলার যদি শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার, যত প্রিজাইডিং অফিসার ছিল, যত রিটার্নিং অফিসার ছিল, যত পুলিশ দায়িত্ব পালন করেছে, যেখানে যেই নির্বাচনের সাথে সম্পৃক্ত, কারচুপি হয়ে থাকলে সকলের চোখের সামনে তো হয়েছে, কেউ তো আর ঘুমিয়েছিল না, তাহলে সবাই গ্রেপ্তার হওয়া উচিত। সবচেয়ে বেশি গ্রেপ্তার হওয়া উচিত কার? যারা এই ভুয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকটাতে, কারণ ওনারাই তো নির্বাচনটাকে এনেবল করেছে, ওনারা গিয়ে নির্বাচন করেছেন। ভুয়া হোক আর ঠিক হোক, নির্বাচন না করলেই তো হইতো। তাহলে এই যে কয়টা নির্বাচনকে বলা হচ্ছে খারাপ হয়েছে, যেটা আমিও মনে করি অবশ্যই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, কিন্তু যদি এর জন্য গ্রেপ্তারই করতে হয় তাহলে যারা কিনা নির্বাচনে দাঁড়ালেন তারা কেন গ্রেপ্তার হবেন না? যারা সেই নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তারাও কেন গ্রেপ্তার হবেন না? এমনকি সেই অবৈধভাবে নির্বাচিত লোকজনের জন্য যারা সংসদ ভবনে ফ্যানলাইট জ্বালিয়ে দিয়েছেন তারা কেন গ্রেপ্তার হবেন না? ওই সংসদ ভবনের সামনে যে লোকটা রাস্তা ঝাড়ু দিয়েছে সেও কেন গ্রেপ্তার হবে না? সবই তো এনেবলার। ফলে এই ধরনের উদ্ভট যুক্তি দিয়ে মূল জায়গা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিয়ে শত্রু পরিণত করা হয়েছে কাকে? শত্রু হচ্ছে রাজনীতিবিদ, শত্রু হচ্ছে নির্বাচন। বন্ধুকে? বন্ধু হচ্ছে দীর্ঘ সময় বিদেশে থাকা কিছু লোকজন এসে এনজিও চালিয়ে ওনারা আমাদের দেশটাকে ঠিক করে দিয়ে চলে যাবেন। আমি আবারও বলছি, যারা আমাদের দেশটাকে ঠিক করছেন তারা যেসব এনজিওতে ছিলেন তাদের সব এনজিওগুলি ঠিক মতো চলে কিনা সেই খোঁজটা একটু নেন না কেন? সেটা তো তাদেরকে বলতে হবে। আর আমি তো বারবারই বলছি যে নিজের এনজিওতে চাকরি করে সেই চাকরির ফলাফল ডেলিভার করতে না পারলে লোকজনের চাকরি থাকে না, কিন্তু ওনারা যে নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারছেন না, এটার জন্য সামান্যতম দুঃখ প্রকাশও নাই।